সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এসএসসি বেস 2024 এর জন্য বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। আমরা আজকে সিলেট বোর্ড 2023 সালে আসা একটা সৃজনশীল সমাধান করব। এই সৃজনশীলটি হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি এবং সেট ফাংশন এই দুটো চ্যাপ্টারের সমন্বয়ে একটা সৃজনশীল। চলো এই কোশ্চেনটা আমরা সমাধান করি। এখানে বলছে u সমান x বিলংস টু n যেন x মৌলিক সংখ্যা এবং x লেস দেন অর ইকুয়াল 7 এবং এরপর বলছে a সমান x বিলংস টু n যেন s² - 3x + 2 ইকুয়াল 0 এবং f অফ y ইকুয়াল 7 y - 1 বাই y²। ক নাম্বার কোশ্চেনে বলছে b² - 1 + 2c - c² কে উৎপাদকে বিশ্লেষণ করো এবং খ নাম্বার কোশ্চেনে বলছে পি অফ এ প্রাইম নির্ণয় করো। এরপর ঘ নাম্বার বলছে এফ অফ এ সমান 1 হলে প্রমাণ করো যে a⁴ ইকুয়াল 2207 - 1 বাই a⁴। চলো এই কোশ্চেনটা আমরা সমাধান করা শুরু করি। তো প্রথমে ক নাম্বার আমাদেরকে বলছে যে উৎপাদকের বিশ্লেষণ করার জন্য। ক নাম্বার কোশ্চেন প্রদত্ত রাশি এখানে দিচ্ছে যে b² - 1 + 2c - c²। এরকম একটা কোশ্চেন প্রায় হুবহু ঢাকা বোর্ড 2023 সালে এসেছিল। তো এটা আমরা সমাধান করি। দেখো এখানে তিনটা জিনিস মানে দুটো জিনিস আছে সি রিলেটেড, এখানে সি আছে, এখানে সি আছে, আর এখানে একটা 1 আছে। তাহলে আমরা এই জিনিসটাকে যদি আমরা একটা সূত্রের মধ্যে ফেলতে পারি তাহলে আমাদের কাছে এটা সমাধান করা খুব ইজি যাবে। b²। তো দেখো এখানে -c² যেহেতু আছে তাহলে আমি এখানে -c² রাখতে চাই না, এখানে আমি +c² রাখতে চাই। তাহলে আমি -1 কমন নিব, এই তিনটাতে আমি -1 কমন নিচ্ছি। তাহলে -1 কমন নিলে -c² হয়ে যাবে +c² - 2c +2c হয়ে যাবে -2c আর -1 হয়ে যাবে +1। এরপর দেখো b² - 1, এখানে দেখো এটাকে আমি এখন সূত্রে নিয়ে যাব। c² লিখলাম, c কে আমি a ধরলাম, তো 2c অর্থাৎ 2a আর b কে 1 ধরি, তো 1 + 1² অর্থাৎ b² লিখছি আর কি। b² মাইনাস, দেখো এটা তাহলে কিসের সূত্র হয়, a - b হোল স্কয়ার, তাহলে হবে c - 1 হোল স্কয়ার। তাহলে এই b কে যদি এখন a ধরো আর c - 1 কে যদি তুমি v ধরো তাহলে b² - c² মানে a² - b² সূত্র হয়, অর্থাৎ a + b * a - b, b + c - 1 * b - c, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এখানে c হয়ে যাবে -c আর -1 হয়ে যাবে +1। এটা ছিল আমাদের ক নাম্বারের উৎপাদক বিশ্লেষণের সমাধান। এরপর আমরা খ নাম্বার কোশ্চেন আসি। খ নাম্বার কোশ্চেন আমাদেরকে বলছে পি অফ এ প্রাইম নির্ণয় করো। পি অফ এ প্রাইম নির্ণয় করো। আচ্ছা এ প্রাইম আমরা কীভাবে বের করি? এ প্রাইম বের করি হচ্ছে আমরা ইউ মাইনাস এ, এভাবে আমরা বের করতে হবে আমাদের, যেহেতু আমাদেরকে এও আছে এখানে এও আছে, তো আমরা ইউ থেকে এ বিয়োগ দিলে তা আমরা এ প্রাইম পাবো। এরপর আমরা পি অর্থাৎ উপসেট বের করার জন্য বলছে, এ প্রাইমের উপসেট বের করার জন্য বলছে। তো আমরা প্রথমে এ প্রাইমটা আগে বের করি। দেখো এখানে ইউ দেওয়া আছে, ইউ সমান x বিলংস টু n যেন x মৌলিক সংখ্যা এবং হচ্ছে x লেস দেন অর ইকুয়াল 7, অর্থাৎ এখানে বলছে এটা হচ্ছে গঠন তালিকা পদ্ধতি আর কি। এখন আমরা এটার গঠন পদ্ধতি মানে গঠনে কি বলছে ওইটা আমরা একটু লিখি। বলছে যে x এর মান হবে কি, এখানে ইউর সেট হবে, ইউ সেটের উপাদান হবে, ইউ সেটের উপাদান হবে মৌলিক সংখ্যা। প্রথম কথা হচ্ছে ইউ সেটের উপাদানগুলো হবে মৌলিক সংখ্যা।
এবং এগুলার মান এগুলা 7 এর চেয়ে ছোট হবে এবং 7 এর চেয়ে ছোট হবে, অর্থাৎ ইউর উপাদান হবে মৌলিক সংখ্যা এবং 7 এর চেয়ে ছোট। তো উপাদানগুলো হলো এইরকম, এমন উপাদান সমূহ হলো 1 থেকে 7 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে। 1 কিন্তু মৌলিক সংখ্যা না। 2 মৌলিক সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যাকে 1 বাদে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না সেগুলোকে বলে মৌলিক সংখ্যা, যেমন 2। তারপর হচ্ছে 3, 5, 7। দেখো এখানে বলছে সত্যটা দিয়েছিল x লেস দেন অর ইকুয়াল 7, অর্থাৎ 7 এর সমান অথবা 7 এর চেয়ে ছোট হবে। 7 হতে পারবে, 7 হওয়ার কোনো সমস্যা নাই। তাহলে আমরা 2, 3, 5, 7 এই পর্যন্ত লিখলাম। এখানে আমাদেরকে যদি বলতো যে x লেস দেন 7, তাহলে আমরা কিন্তু 7 লিখতে পারতাম না, কারণ তারা বলেই দিয়েছে যে x এর মান 7 এর চেয়ে ছোট হবে, 7 কখন হতে পারবে না। কিন্তু এখানে বলছে যে এখানে 7 হতে পারবে অথবা 7 এর সমান হতে পারবে। তাহলে ইউ সমান, সুতরাং ইউ সমান হবে 2, 3, 5, 7। এটা হচ্ছে ইউ। এরপর আমরা এর কাছে আসি। এ হচ্ছে x বিলংস টু n যেন s² - 3x + 2, এটা হচ্ছে আমাদের এ। এখন আমরা এখানে দেখো এখানে আমাদেরকে বলছে যে s² - 3x + 2। তো এখান থেকে আমরা এটাকে সমাধান করলে আমরা এর উপাদানগুলো পেয়ে যাব। এখানে s² - 3x + 2 সমান 0। এটাকে আমরা এখন মিডল টার্ম ফ্যাক্টর করব। মিডল টার্ম ফ্যাক্টর নিয়ম হচ্ছে যে মাঝখানে যে রাশিটা থাকে, যে পদটা থাকে ওই পদটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে -3x হয় আর গুণ করলে ওই 2 হয়। তো আমি 3x কীভাবে লিখতে পারি, যে 2x - x + 2। দেখো 2x - x 3x আর 2 একে 2, দেখো মিলছে এখানে। এরপরে দেখো এই দুটোতে কি কমন যায়, এখানে x কমন যায়, হয় x - 2, আর এখান থেকে আমি 1 কমন নিব। -1 কমন নিলে হয়ে যাবে -x হয়ে যাবে +x, আর +2 হয়ে যাবে -2 = 0। সুতরাং এখন x - 2 দোনো জায়গা আছে, কারণ আমি x - 2 কমন নিলাম, আর থাকে x - 1 = 0। হয় অথবা হয় x - 2 = 0, অর্থাৎ x সমান 2, অথবা x - 3 = 0, সরি 3 না 1, অর্থাৎ সমান x সমান 1। তাহলে আমরা এখানে এর উপাদানগুলো, সুতরাং a সমান পেয়ে গেলাম কি 2, ক্রমানুসারে লিখি 1 আর এটা হচ্ছে 2। এখন আমরা a প্রাইম বের করব। এখন a প্রাইম ইকুয়াল হবে কি u - a। এর উপাদানগুলো লিখব। এর উপাদান হচ্ছে 2, 3, 5, 7, আর এর উপাদান হচ্ছে 1, 2। আচ্ছা দেখো u - a, এটা মোটামুটি একটা বিয়োগের মতো বলা যায়। বিয়োগ বলতে এখানে যেটা থাকবে এখানে যদি ওইটা থাকে তাহলে এটা বাদ, অর্থাৎ এখানে যেটা থাকবে ওইটা ওইখানে থাকলে ওইটা এখানে বাদ হয়ে যাবে। দেখো এখানে 2 আছে, ওইখানে 2 আছে, তাহলে এই 2টা বাদ। আর 1 যেহেতু এই পাশে 1 নাই, এই পাশে 1 নাই, তাহলে 1টা এখানে কোনো ম্যাটার করবে না এখানে। তাহলে এখানে হবে 2 বাদ যাবে, হবে কি 3, 5, 7। এখন আমরা এটার উপসেট বের করব। phi of a prime উপসেট বের করতেছি। উপসেট মানে হচ্ছে যে একটা সেটকে আমি কত ভাগে ভাগ করতে পারি, সেটগুলোকে আমি কতটা উপসেটে ভাগ করতে পারি সেটা। তো পি
এই উপাদান এখানে এ প্রাইম হচ্ছে 357, এটাকে কতভাবে লেখা যায়, কত সেট আগে লেখা যায়, এটা হচ্ছে উপসেট। দেখো এখানে প্রথমে আমি তিনটাকে একসাথে লিখলাম 3557, এরপর আমি দুইটা করে লিখব 3537, এরপর 57, এরপর একটা করে লিখব 3। তোমরা এগুলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, সমস্যা নেই। 7 আর লাস্টে আরেকটা হচ্ছে পাকা সেট, আমাদেরকে পাকা সেট দিতে হয় উপসেটের মধ্যে। তাহলে এটা হচ্ছে আমাদের উপসেট পি অফ এফ প্রাইম, এটা হচ্ছে আমাদের আনসার। এরপর আমরা ঘ নাম্বার কোশ্চেনে আসি। বলছে এফ অফ এ সমান যদি 1 হয় তাহলে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার 4 সমান 2207 মাইনাস 1/a⁴। আচ্ছা, এখানে এফ অফ ওয়াই আছে আমার কাছে, এফ অফ ওয়াই ইকুয়াল 7y মাইনাস 1/y²। তো দেওয়া আছে যে আমি ওটা লিখবো। প্রথমে দেওয়া আছে f of y equal 7y minus 1/y²। আচ্ছা দেখো এখানে যেহেতু বলছে f of a, অর্থাৎ f of a হলে আমারকে এখন যেখানে y আছে ওইখানে এগুলা সবগুলো a হয়ে যাবে। যেহেতু তারা বলছে f of a সমান 1 হলে, f of a সমান 1 হলে তাহলে আমরা লিখতে পারি কি y এর জায়গায় a হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে 7a মাইনাস 1/a²। এটা সমান কত লেখার জন্য বলছে? 1 লেখার জন্য বলছে। এখন আমরা এটাকে একটু সমাধান করব। দেখো আমি যদি আর গুণ করি তাহলে হবে a² সমান a²টা 1 এর সাথে গুণ হবে, a² সমান 7a মাইনাস 1। এরপর দেখো আমি 1টাকে বাম পাশে নিয়ে আসি, a² প্লাস 1 ইকুয়াল 7a। এবার আমি উভয় পক্ষে a দ্বারা ভাগ করে দেব। উভয় পক্ষে আমি a দ্বারা ভাগ করে দিলে কি হয় দেখো, a² প্লাস 1/a ইকুয়াল 7a/a। উভয় পক্ষে a দ্বারা ভাগ করে দেখো a² প্লাস 1/a এটা ভগ্নাংশের যোগ আকার আছে। আমি যদি এটাকে আরেকটু ভেঙে লিখলে এভাবে লেখা যায় a² প্লাস 1/a, আর এখানে 7a ভাগ a তাহলে হবে 7। দেখো a² ভাগ a এখানে কত হয়, এখানে উপরে আছে দুইটাই আর নিচে হচ্ছে একটাই, তাহলে a প্লাস 1/a ইকুয়াল 7। আমি এখন উভয় পক্ষকে বর্গ করে দেব। বর্গ করে দিলে a প্লাস 1/a হোল স্কয়ার ইকুয়াল 7 হোল স্কয়ার। বর্গ করে সাইড নোটগুলো কিন্তু লিখতে হবে। দেখো a প্লাস 1/a হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস হোল স্কয়ার সূত্র যদি আমি এখানে লিখি তাহলে a² প্লাস 2a ইন্টু 1/a প্লাস 1/a স্কয়ার, আর 7² হচ্ছে 49। তাহলে এখান থেকে a² প্লাস 1/a² 49। এখানে এই 2টা ডান পাশে চলে যাবে। আমি একটু শর্টকাট করতেছি, অবশ্যই তোমরা বুঝবা। এরপরে a² প্লাস 1/a² ইকুয়াল 49 থেকে 2 গেলে আর থাকে 47। দেখো এটাকে আমি আবারও পুনরায় আমি এটাকে কি করব, বর্গ করে দেব। যেহেতু আমাকে a⁴ পর্যন্ত নিয়ে যেতে বলছে, তা এই কারণে আমি আবার বর্গ করতেছি। 47 হলো, এখানে লিখতে হবে যে পুনরায় বর্গ করে, পুনরায় বর্গ করে।
দেখো এ আর এটাকে বি ধরলে এ স্কয়ার প্লাস এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আমি আবার লিখতেছি এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ স্কয়ার ইন্টু 1 বাই এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার হোল স্কয়ার আর 47 হোল স্কয়ার সমান কত হয় দেখো 47 হোল স্কয়ার 47 হোল স্কয়ার 2209 এটা হয়। আচ্ছা এখন দেখি এ স্কয়ার হোল স্কয়ার অর্থাৎ a টু দি পাওয়ার 4, এখানে এ স্কয়ার কাটাটি গেল আর থাকে 2 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল 2209। এবার দেখো আমাদের অঙ্ক প্রায় শেষ, এখন আমরা শুধু একটু খেয়াল করব আমাদের প্রমাণটা কীভাবে আছে, যেহেতু প্রমাণ যেভাবে থাকবে আমাদের অঙ্কটা কিন্তু সেভাবে রাখতে হবে। দেখো প্রমাণে বাম পাশে আছে a টু দি পাওয়ার 4, তাহলে আমরা a টু দি পাওয়ার 4 কে বাম পাশে রাখবো আর ডান পাশে বাকিগুলোকে নিয়ে যাবো। দেখো 2209 এটা বাম পাশে গেলে -2 হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, সুতরাং a টু দি পাওয়ার 4 ইকুয়াল 2207 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4। এটা ছিল আমাদের প্রমাণ, প্রশ্নের প্রমাণ করার জন্য বলছিল, তাহলে প্রমাণিত। এটাই ছিল আমাদের সিলেট বোর্ড 2023 সালে আসা ম্যাথের সমাধান। তো ভিডিওটা ক্লাসটা যদি কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্ট বক্সে জানাবা, আর ভিডিওটা লাইক দিয়ে দিবা, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা, এটা শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধু বান্ধব আর বাকি সবাই ক্লাসটা করতে পারে। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি।